সকাল থেকে যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছে, নিম্নচাপের ভ্রুকুটি এবং তার জেরে বৃষ্টি হচ্ছে সমুদ্র উপকূলে, মেঘাচ্ছন্ন আকাশ। পর্যটকদের সতর্কতায় সমুদ্র উপকূলে ক্রমাগত মাইকিং করা হচ্ছে। নিম্নচাপকে উপেক্ষা করেই বাড়ছে ভিড়। দীঘা, মন্দারমণি, তাজপুরে পর্যটকদের ঢল উপচে পড়ছে। সেই ছবি দেখতে পাচ্ছেন, যত সময় গড়াচ্ছে ততই পর্যটকদের ভিড় বাড়ছে। কারণ একদিকে যখন আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছে নিম্নচাপের ভ্রুকুটি এবং ক্রমাগত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সহ উপকূলবর্তী এলাকাগুলিতে, বৃষ্টির পরিমাণ পরে আরও বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সমস্ত পর্যটককে বলা হচ্ছে এখন কেউ জলে না, আপনারা কেউ জলে এখন নামবেন না, পাথর ছেড়ে দাঁড়াবেন, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। সমস্ত পর্যটককে বলা হচ্ছে এখন কেউ জলে নামবেন না দাদা, আপনারা কেউ জলে এখন নামবেন না, পাথর ছেড়ে দাঁড়াবেন, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। সমস্ত পর্যটককে বলা হচ্ছে ইতিমধ্যে আমরা যেমন দেখতে পেয়েছি যে মৎস্যজীবীদের যেমন সতর্ক করা হয়েছে, তেমন পর্যটকদের যেহেতু ঢল বাড়ছে দীঘা, মন্দারমণি, তাজপুর বিভিন্ন জায়গায় পর্যটন স্থলগুলিতে, সেই জন্যই ইতিমধ্যেই যাতে সমুদ্রে পর্যটকরা না নামেন তার জন্য কিন্তু সতর্ক করা হচ্ছে। এই মুহূর্তে সেই মাইকিংয়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মন্দারমণি, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে যেমন তীব্র জলোচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে, তেমনই সতর্ক করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে। পর্যটকদের সতর্কতায় সমুদ্র উপকূলে ক্রমাগত চলছে মাইকিং। নিম্নচাপকে উপেক্ষা করে অন্যদিকে বাড়ছে ভিড়। আপনারা কেউ জলে এখন নামবেন না, পাথর ছেড়ে দাঁড়াবেন, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। সমস্ত পর্যটককে বলা হচ্ছে এখন কেউ জলে নামবেন না দাদা, আপনারা কেউ জলে এখন নামবেন না। মন্দারমণি, দীঘা, তাজপুর প্রত্যেকটি জায়গাতেই একই ছবি। যত সময় গড়াচ্ছে একদিকে এই মেঘাচ্ছন্ন আকাশ, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই পর্যটকদের ভিড় বাড়ছে। উপকূলবর্তী এলাকাগুলিতে ক্রমাগত মাইকিং করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে। দীঘা, মন্দারমণির ছবিটাও ঠিক একই, সেখানেও চলছে পর্যটকদের সতর্কতায় মাইকিং। বৃষ্টি উপেক্ষা করেই চলছে পর্যটকদের ভিড় বাড়ছে ক্রমাগত সমুদ্র তীরে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিনোদ মণ্ডল। বিনোদ, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে ছবিটা কি দেখতে পাচ্ছ? দেখো সৌমদীপ, তোমার বলে রাখি এই মুহূর্তে দীঘার সমুদ্র উপকূল এলাকা রয়েছে, দীঘা, মন্দারমণি, তাজপুর সহ যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেদিকে কিছুটা হলেও ভাটা পড়েছে। কারণ হচ্ছে গতকাল যে অমাবস্যা ছিল তার ভাটা কমেছে, এবং যে নিম্নচাপের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ, দু এক পশলা কখনো কখনো বৃষ্টি হচ্ছে। তবে মোটের উপর বলা যেতে পারে তেমন কোনো ভারী বৃষ্টির এই মুহূর্তে কোনো চোখে পড়ছে না। তো সেক্ষেত্রে পর্যটকরা যথেষ্ট স্নানে মেতেছে, এবং তার সঙ্গে তোমায় বলে রাখি সমুদ্র উপকূল এলাকায় যে মৎস্যজীবী রয়েছে বা ট্রলার রয়েছে তাদেরকে সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে। এবং যেসব মৎস্যজীবীরা এই মুহূর্তে তারা বিভিন্ন বন্দরে চলে এসছে, তারা যাতে কোনোভাবে সরকারি নির্দেশিকাকে এড়িয়ে যেতে না যান, তার সেখানে বারে বারে মাইকিং করা হচ্ছে। এবং পর্যটন কেন্দ্রগুলি যেখানে সব স্নান করছে পর্যটকরা, সেখানেও মাইকিং করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। পর্যটকরা অতি উৎসাহে কোনো প্রকার যাতে তারা সমুদ্রে স্নান করতে না পারে। কিন্তু সরকারি নির্দেশিকাকে একেবারে উপেক্ষা করে বেশ কিছু পর্যটক দীঘা এবং মন্দারমণি সহ যে সমুদ্র উপকূল রয়েছে সেখানে তারা স্নানে নেমেছে। ধন্যবাদ বিনোদ। সমস্ত পর্যটককে বলা হচ্ছে এখন কেউ জলে নামবেন না দাদা। একদিকে যেমন আপনাদের ছবি দেখাচ্ছিলাম দীঘা, মন্দারমণি, সেখানে যেমন সতর্ক করা হচ্ছে পর্যটকদের, অন্যদিকে মৎস্যজীবীদেরও সতর্ক করা হচ্ছে। নিম্নচাপকে কেন্দ্র করে সরকারের নির্দেশিকা, মেঘলা আকাশ, অল্প বৃষ্টির সমুদ্র উপকূলেও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই চলছে প্রতিটা মুহূর্তে মাইকিং। মৎস্যজীবীরা তারাও যাতে সমুদ্র উপকূলে তারা যাতে সমুদ্রে মাছ ধরতে না যায় সেই জন্য সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে ক্রমাগত মাইকিং করা হচ্ছে। ইতিমধ্যেই নিম্নচাপকে কেন্দ্র করে সরকারের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। প্রতিটা মুহূর্তে মৎস্যজীবীরা তারা যাতে সমুদ্রে না যান তার জন্য মাইকিং করা হচ্ছে। মেঘলা আকাশ রয়েছে, মাঝে মাঝেই বৃষ্টির দেখা দিচ্ছে। যে সমস্ত ট্রলার লঞ্চ বাইরে আছেন
তো আমাদের কাছে সরকারি অনুযায়ী জরুরিভাবে খবর আছে যে আজ থেকে সোমবার অবধি একটা বড় নিম্নচাপের ভূকুটি দেখা দিয়েছে। সমস্ত ট্রলার লঞ্চকে বলছি তোমরা একে অপরে সবাই যে যার ঘাটে ফিরে আসো। শৌলা ঘাটের যে সমস্ত ট্রলার লঞ্চ বাইরে আছেন, তো আমাদের কাছে সরকারি অনুযায়ী জরুরিভাবে খবর আছে যে আজ থেকে সোমবার অবধি একটা বড় নিম্নচাপের ভূকুটি দেখা দিয়েছে। সমস্ত ট্রলার লঞ্চকে বলছি তোমরা একে অপরে সবাই যে যার ঘাটে ফিরে আসো। নিম্নচাপকে কেন্দ্র করে সরকারের নির্দেশিকা, মেঘলা আকাশ, বৃষ্টির দেখা দিয়েছে সমুদ্র উপকূলে। প্রতিটা মুহূর্তে মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে। আমাদের প্রতিনিধি বিনোদ মণ্ডল কি ছবি তুলে ধরেছেন, নজর রাখবো। পাশাপাশি মৎস্যজীবীরা কি বলছেন শোনাবো আপনাদের। শৌলা মৎস্যবন্দর, এই শৌলা মৎস্যবন্দরে কয়েকশো ট্রলার এই মুহূর্তে উপস্থিত হয়েছে। কারণ যেহেতু সরকারিভাবে নির্দেশিকা দেওয়া রয়েছে যে একটি নিম্নচাপের ভ্রুকুটি দেখা গেছে, সেক্ষেত্রে প্রশাসনের নির্দেশ এবং মৎস্য দপ্তরের যে বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে, সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মৎস্যজীবীদেরকে তাদেরকে ওয়্যারলেস এবং মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে তারা কোনোভাবে নিম্নচাপ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তারা যেন মৎস্য শিকারে না যান। আর যদিও বা যারা দূরে রয়েছেন তাদেরকে কিন্তু ফিরে আসার জন্য বারে বারে তারা ওয়্যারলেসের মাধ্যমে জানাচ্ছেন। এবং এখানকার যারা মৎস্যজীবী রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বললাম, তারাও জানাচ্ছেন যে গত 23 তারিখ থেকে তারা যথারীতি মৎস্য শিকার তারা বিরত রয়েছেন এবং সরকারের নির্দেশিকা অনুযায়ী এবং নির্দিষ্ট যে ওয়েদার যতক্ষণ না পরিষ্কার হচ্ছে, মৎস্য শিকারের যাওয়ার জন্য যতটা উপযোগী ওয়েদার দরকার রয়েছে সেই পর্যন্ত যতক্ষণ না নির্দেশিকা আসছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবেন এবং সরকারি নির্দেশিকা বা ছাড়পত্র পেলে তারা যথারীতি মৎস্য শিকারে যাবেন বলে এমনটা জানিয়েছেন। কারণ দেখা গেছে এর আগে বহুবার মৎস্যজীবীরা তারা সরকারি নির্দেশিকাকে অগ্রাহ্য করে তারা মৎস্য শিকারে গিয়ে বহুবার সমস্যার সম্মুখীন হয়েছেন। কোথাও ট্রলার ডুবি হয়েছে, কোথাও নৌকা ডুবি হয়েছে, সেখানে বহু মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেক্ষেত্রে এবারে তারা বলছেন যে যতক্ষণ না সরকারি নির্দেশিকা তুলছে বা সরকার নির্দেশ দিচ্ছে মৎস্য শিকারে যাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত তারা এই ঘাটগুলো, অর্থাৎ শুধু শৌলা বলা যাবে না, শঙ্করপুর রয়েছে, মন্দারমণি রয়েছে, এদিকে শৌলা রয়েছে এবং আরও যে অন্যান্য যেসব শঙ্করপুর একাধিক জায়গাগুলি রয়েছে সেগুলো সব জায়গাতেই মৎস্য বন্দরের সরকার থেকে 23 তারিখ থেকে বন্ধ করে দিয়েছি। আমাদের ওয়েদার খারাপের জন্য, রোলিংয়ের জন্য আমাদের ওয়েদার খারাপ প্রচুর, এই জন্য আমরা বন্ধ করে দিচ্ছি। আমরা আবার ওয়েদার ভালো হলে আমরা বেড়াবো, সবাই একসাথে বেড়াবো। থেকে মাইকে করে আছে, এসেছেন কথা মেনেছি। আমরা সব এখানে জাল ফাল সারাচ্ছি, আমরা কেউ বেড়াইনি, মৎস্যজীবীরা এখানে জাল ফাল সারাচ্ছে, কোনো যায়নি। এবার ওয়েদার খারাপ হলে আমরা মেনেছি, এবার ওয়েদার ভালো হলে আমরা বেড়াবো। ভাবে নির্দেশ দেওয়া আছে, ওই নির্দেশ অনুযায়ী আমরা শৌলা ফিশারম্যান স্টেট অ্যাসোসিয়েশনের থেকে আমরা ওই মাইকিং করে আমরা সমস্ত লঞ্চগুলোকে আপনার ডিস্টার্বের জন্য না যাওয়ার জন্য যারা সমুদ্রে রয়েছে তাদেরকে ওয়ারলেসের মাধ্যমে আমরা বলেছি যে আপনারা সমুদ্রের উত্তাল হবে সম্ভাবনা রয়েছে এবং আমাদের সরকারিভাবে আমাদের কাছে রয়েছে নির্দেশিকা রয়েছে, তো আপনারা যার ঘাটে ফিরে। দক্ষিণ 24 পরগনায় দুর্যোগ অব্যাহত রয়েছে। সকাল থেকেই জেলা জুড়ে ভারী বৃষ্টি। সুন্দরবন এলাকায় বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে নদী ও সমুদ্রের জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বকখালি ও গঙ্গাসাগরে পর্যটকদের সতর্কতায় ক্রমাগত সেখানে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি নদী তীরবর্তী এলাকার মানুষ যারা রয়েছেন তাদেরকেও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ ক্রমাগত জলোচ্ছ্বাস বাড়ছে বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। সকাল থেকেই জেলা জুড়ে ভারী বৃষ্টি। নামখানার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যাতে মৎস্যজীবীরা তারা সমুদ্রে না যান তার জন্য কিন্তু সতর্ক করা হচ্ছে। মৎস্যজীবীদের ইতিমধ্যেই সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ট্রলারগুলিকে নোঙর করা রয়েছে। এই মুহূর্তে তীরে সেই ছবি দেখতে পাচ্ছেন, বকখালি গঙ্গাসাগর, সেখানে পর্যটকদের সতর্কতায় মাইকিং করা হচ্ছে।